আমাদের প্রিন্ট মিডিয়াতে আমি এইটুকু জানি যে 93-তে শুনেছি বাথরুমে ইট ওয়াজ আ মেইন প্রবলেম। এখন এই জায়গাটা আমরা প্রিন্ট মিডিয়াতে আমি জানি সেরকম নেই, কিন্তু ব্রডকাস্টিং ইয়েতে নাকি মেয়েদের জন্য কোনো আলাদা একটা, আপনি এয়ারপোর্টে যান, ব্যাংকে যান, রাস্তায় প্রত্যেকটা জায়গায় কেন এটাকে নিয়ে আমাদের আন্দোলন করতে হবে, কেন আমাদের এটা নিয়ে ভাবতে হয়? কারণ আমরা সচেতন না, আমাদের মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে মানে কোনো কথা বললে, নারী শব্দটা শুনলেই কেমন জানি একটা অ্যালার্জি চলে আসে। আপনি আমাদের স্বাস্থ্য আমি কমিশনে যে রিফর্মে গেলাম, তো সেখানে আমি ওই কথাটাই জিজ্ঞেস করলাম যে একজন মাত্র নারী সদস্য, আমি জিজ্ঞেস করলাম আপনি কি হ্যাপি? তো উনি কথাটা বলতে মানে, কারণ উনি ওই ভয়েসটা যথেষ্ট কোয়ালিফাইড একজন উনি ছিলেন। তো এখন এই জিনিসগুলোর মাঝখানে আসলে বলে তখনই লাভ হবে যদি আমরা প্রত্যেকে এই জিনিসটাকে ধারণ করি, বোঝার চেষ্টা করি, বড় স্কেলে জানা। আমার আশেপাশকে যদি আমি প্রোটেক্ট, আমার ফ্যামিলি হোক, আমার কলিগ হোক, আমার আমার নিউজ রুম হোক, আমি যদি এইটুকু এনশিওর করি, তাহলে কিন্তু নারীর জিনিসটা অত বড় করে দেখার দরকার হয় না। আমি বাসের যদি বলেন, এই যে বাসের নারী সিট, আমার যদি বাসে যদি একটা মানুষ সম্মান দিয়ে উঠতে পারে, তার তো নারী সিট লাগে না, নারী শিশু সিট। কিন্তু যেহেতু না থাকে না বলেই আমাদের ওই দাবিগুলো, ওই জন্য ওখানে চিল্লাচ্ছি, ওখানে কোনো কিছুই হচ্ছে না, আমরা দেখা যাচ্ছে একটা হজবরল একটা সোসাইটির মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আসলে এই জিনিসটি আমার বলার গিয়ে যে মানে নারী বিষয়টা যদি নাও ভাবি, আমরা যদি মানুষ হতে পারতাম, তাহলেও কিন্তু আমাদের, আর মিডিয়াকে যদি আমি ঠিক না রাখতে পারি, আমরা যদি ভয়েস রেজ না করতে জানি মিডিয়া, কারণ আমি জানি যে কোনো ক্ষেত্রে মানে women is matter, এটা আপনি যদি বিশ্বাস রাখেন, তাহলে নারী সংখ্যা যাতে মিডিয়াতে না কমে, এবং তাদের যে নেতৃত্বের জায়গাটা সেইটাকে সম্মান করতে, তাদের জায়গাগুলো করে দেওয়া, পরিবেশটা খুব বেশি কিন্তু ইনভেস্টমেন্ট লাগে না, সবার সেই ইনভেস্টমেন্ট গুলো যাতে, আর সেই সাথে আমাদের এই কমিশন যেটা আমার আদায় যোগ্য, সেটা দিয়ে আমরা কি করতে পারি, সেটা যদি আমরা একটু মত হয়ে একটু আগাতে পারি, তাহলে কিন্তু আমাদের ছোট ছোট স্টেপ দিয়ে আগিয়ে যাওয়া যায়। নাহলে কথাই হবে, মিটিং হবে, চলছে এইভাবে, আসলে কখনোই কোনোদিন সমাধান আসবে না। আসলে সবসময় আমরা হতাশার মধ্যেই ডুবে থাকি। আমি চাই সবসময় মানুষ আশার দিকটা দেখে। অবশ্যই আশা হচ্ছে একটা মোমবাতি যদি জ্বলে থাকে, সেটা 10টা মোমবাতি জ্বালানো যায়। তো সেই জিনিসটি আমি আশা করি আমরা যদি সবাই মিলে একটু চিন্তা করি কি করা যায় একসাথে, তাহলেই আমাদের মনে হয় সমাধান হবে। তো অনেকক্ষণ আমি মনে হয় অনেক বেশি সময়